18-24 চারটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাটাকে একদম অবস্থায় করে সেইখানে কি দাবিটা কি 17 বছরে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, যার যার ভোট সেদিকে যাকে খুশি থাকে এবং নিরাপদে দিতে, এই নির্বাচন ব্যবস্থা এইটাই তো বড় সংস্কার। সুতরাং গণতন্ত্র মানে নির্বাচন মানে তো গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না, গণতন্ত্র যেমন উন্নয়নের বিপক্ষে ছিল না, আজকে গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না, বরং একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হইলে অন্যান্য সংস্কারগুলি করতে আমাদের একটি ভিত্তি হবে। আই থিঙ্ক যে ফেয়ার ইলেকশন এবং স্টেট অফ ডেমোক্রেসি is the basic foundation for the whole reform, all সংস্কার। Otherwise, how? যাই লেখা থেকে যাবে, আমি পরিবর্তন করবেন কেন? ওই যে টোকা দিচ্ছিলেন না ধর্মপুস্তকের মধ্যে, ওই যে হেফাজত সব নামলো না কেন? ওইটা পরিবর্তন করা যায়। পৃথিবীতে কোন ধর্ম ধর্ম পরিবর্তন করার অধিকার মানুষকে দেওয়া হয় না, এটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা করেছেন। আর সকল রাষ্ট্রের সকল সংবিধান যুগের দাবিতে প্রয়োজন সংবিধান সংস্কার, নতুন আইন হয়। যে আইন জনগণের অধিকার সংরক্ষণে ব্যর্থ হয় সে আইন বাতিল হয়। সেই কারণে তো 5 বছর অন্তর পার্লামেন্ট হয়। এটা মধ্যে লেখা আছে, তারা যে আইন করে দিচ্ছেন সে আইন কোনোদিন পরিবর্তন করা যাবে না। তাহলে এই আইন আপনি কি এছাড়াও জারি করে পরিবর্তন করবেন? তাহলে এই আইন পরিবর্তন করলে আপনাকে পার্লামেন্ট থেকেই করতে হবে। আপনি যা কিছু রিফর্ম করেন, যা কিছুই সংস্কার করেন না কেন, সংবিধানের সাথে জড়িত নাকি সংবিধানের সাথে জড়িত সম্পর্কিত সংশ্লিষ্ট, সেটাকে পরিবর্তন করতে একমাত্র জায়গা হলো পার্লামেন্ট, ঠিক না? সে যদি পার্লামেন্ট না থাকে আপনি কি সংস্কার করবে? কি সুবিধা হবে? আমার বাড়িতে চুলা নাই, কিছু নাই, আমরা বাজার রয়ে রান্না আগে চুলাটা তো বাড়িতে থাকছে, তারপরে না আপনি বাজার হাট করলে রান্না বান্না করতে পারবেন। সুতরাং আজকে গণতন্ত্র ভার্সেস সংস্কার এই বিষয়টি প্রতিষ্ঠিত করার জন্য কিছু জ্ঞান পাপী বুদ্ধিমান লোক নানা ধরনের কথা, আর আমাদের দেশের জ্ঞানী গুণী লোকরা পলিটিশিয়ানদের কিন্তু শ্রদ্ধা চুকে থাকে না, কারণ তারা সব জানে, আমরা সব পরিচাল লেখাপড়া জানি না, সব লেখাপড়া জানে। আমার মাঝে মাঝে খুব শখ হয়, সব ধরনের সরকার দেখছি, এদের একটা সরকার যদি দেখতে পারতাম বুদ্ধিমানদের আর সাংবাদিকদের, তাহলে হয়তো মরণের আগে একটা নতুন মুক্তি নিয়ে বলতে পারতাম। রাষ্ট্র পরিচালনা এটা অভিজ্ঞতা, সংস্কার, বাস্তব। আমি জানি জিনিসটা খারাপ, কিন্তু এটাকে আমি পাল্টাতে গেলে আবার কতটুকু সময় নাই এবং কতটুকু সহনশীল অবস্থা থেকে আমাকে আনতে হবে। এখন বলেন যে সালাম সাহেব বলতো লোক চাকরি করতে পারে নাই, আমাদের লোক চাকরি করতে পারে নাই, এখন সচিবালয়ে যাই, ডিসি অফিসে যাই, এসপি অফিসে যাই, সবাই তো দিকে যাওয়া, ওরা তো দিকে চাকরি করতে কেমনে করবো? শেখ হাসিনা সবার পোস্টমর্টম করে পোস্টমর্টম করে ধরতে পারে নাই। বাপদাদা 14 পুরুষের চাকরির সময় নিতে বায়োডাটা হিসাবে যে কোনো কারণে কেউ কারো কোনো আত্মীয় কিনা চাকরি পেত না, তাহলে এখন রাতারাতি এই আওয়ামী লীগ কি জামাত দিয়ে গেল, বিএনপি গেল না? আসলে এরা জামাত বিএনপি ছিল বা আছে, আর থাকলেও তারা কি করছিল সেটা তো একটা প্রশ্ন আছে। আজকে প্রশাসনের মধ্যে
ডেভেলপমেন্ট ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা প্রজেক্টের ডাইরেক্টর ইঞ্জিনিয়ার যারা এস্টিমেট করতো এক একটা প্রকল্পে 1000 কোটি টাকার থেকে 5000 কোটি টাকা, তারাই তো আছে। তারাই তো নতুন নতুন প্রকল্প তৈরি করবে। তারা কি আগের 1000 কোটি টাকার প্রকল্পকে 1000 টাকায় করবে না 5000 করবে? যদি 5000 না করে অতীতের প্রায়শ্চিত্ত কে করবে? সেই কারণে তাদের কাহিনী স্বার্থের কারণে আছে। কে কোন পন্থী আমার এটা বোঝার দরকার নাই। তারা শেখ হাসিনাকে লুটপাটের যে সুযোগ দিচ্ছে, যে বয়ান নিচ্ছে, তারা 22,000 টাকা বালিশ কিনছে, এরা এখনো যদি বালিশে এস্টিমেট করে 22,000 টাকা, এখন আরো 1000 বা 2,000 সাথে কাম করছে, ট্রান্সপোর্ট কষ্ট আসছে, এটা আরেকটা উদ্যোগ দিতে পারবে। সুতরাং আপনি তো সংস্কার তো করবেনই। এখন এই সংস্কারটা আপনি যখন দেখতে চান, সেই সংস্কারের তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আনে, তাই জন্য অবশ্যই সময় লাগবে। সময় আপনাকে দিতে আমার জীবন, যদি আপনার ক্ষমতা থাকতো সংস্কার করা, কারণ আপনি তো পারবেন না, আপনার সে আইন নাই। সে কারণেই আমরা এদেরকে বিশ্বাস করে জ্ঞানী গুণী লোকদের দিচ্ছি। এখন জ্ঞানী গুণী লোকদের কথাবার্তা শুনে মাথা নষ্ট। প্রধান উপদেষ্টা কয় একটা, তার পিএস কয় আরেকটা, তারা আরেক সহ উপদেষ্টা কয় আরেকটা। দেখেন আপনি সরকারের আমি কি বুঝি। আর জুন মাসের মধ্যে যে নির্বাচন দিব, তার গ্যারান্টিটা ডিসেম্বরে পারবো না, জুন মাসে সভা যদি দিব, তখন আবার প্রোগ্রাম বৃষ্টিপাতার দিন সামনে বসে এসে বসে উচিলে তো আসি ঠিক না। সুতরাং এই যে শেখ হাসিনা যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছে লুটপাটের মধ্য দিয়ে, বিদেশ থেকে টাকা আনছে, দেশিও টাকা তো গেছে গেছে, বিদেশিদের যে ঋণ আনছে ঋণ পরিশোধ করতে না। শেখ হাসিনা পাপের প্রায়শ্চিত্ত করতে হবে এই জনগণকে। পারবেন সেই ঋণ বন্ধ করতে? পারবেন না। সেই ঋণের সুদ না দিয়ে পারবেন না। জনগণের ধাক্কায় যা করতে গেছিলেন করতে পারেন নাই, মানবিক কারণে রাখাই পর্যন্ত আরাকান থেকে একটা কি করব, ওই যে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যে ইন্ডিয়ারা করিডোর দিয়ে রাখছেন, এটা বাতিল ঘোষণা করছেন। ওটা তো কোনো মানবিক কারণ না, সেটা তো বাতিল করতে পারেন না। আপনি শেখ হাসিনার বিচার করবেন, শেখ হাসিনা আনতে পারবেন? শেখ হাসিনার বিচার না হইলে আর ভাত খাবো না। এই জীবনে শেখ হাসিনার বিচার ওই কোনো আরামকে না খাই খাই না দেখান, আর না আপনারা তখন বিচার করতে পারেন। সার্ভিসের ডকুমেন্ট আমি বিচারটা শুরু করেন না, একটা বিচার শুরু করেন না, শুরু করেন, তারপরে তারা হলো যত করেন ওই যে আইনের প্রক্রিয়া টক্রিয়া আছে, তো এই প্রক্রিয়া করতে করতে আপনার তো দূর পার হয়ে যাবো। আপনি শেখ হাসিনার বিচার করে তিনি ক্ষমতা চান, আর ধরো আর মানুষ যদি হয় তার কাছে কোর্টে রায় দেওয়া শুরু করেন, রায় দেওয়া শুরু করেন। যারা পলাতক হয়েছে, যাদের সম্পদের হিসাব আছে আপনাদের কাছে, তাদের বিচার করেন, তাদের বিচার করেন। ওই কোনো বিচার তো শুরু করেন নাই, তার দোষরদের বিচার তো শুরু করেন নাই। আর এই যে দোষরা পালায় গেল, কেমনি কেমনি পালায় গেল, কার গাড়িতে গেল, কোন পথে গেল, ওই পথ তাদেরকে আগায় দিল, যারা আগে দিল তারা কে বিনা মাসুলে দিচ্ছে না, সে টাকা গেল টিকিট রাষ্ট্র করছে। ধরেন আমি চুরি করে টাকা আনছি, আপনি আমার পকেটে কায়দা নিয়ে গেলেন, চোর করলেন, নিয়ে আপনার পকেটে হাইটা গেলেন, আপনার মতো আমাকে খবর। আপনি যদি আমার থেকে মনে করেন এটা চুরির টাকা, পকেট থেকে নিয়ে যদি থানায় জমা দেন, আমার নাম দিয়া যে টাকাটা পাওয়া গেছে চুরির টাকা, তাহলে না বুঝুন যে না আপনার একটা সদিচ্ছা আছে।
সুতরাং এই যে সংস্কারের কথা তো তারা বলেন, সংস্কার তো অবশ্যই দরকার, কিন্তু সেটা বাস্তবতার নিরীক্ষে কিন্তু আপনাকে সংস্কার করতে হবে। সময় নেই কিন্তু সংস্কার করতে হবে, এবং এমন কিছু করা যাবে না যেটা শেষ পর্যন্ত হবেই না। বিএনপি সংস্কারে বিশ্বাসী, বিএনপির জন্মই হয়েছে সংস্কার উদ্বৃত্ত হওয়া কর্মসূচির পদ্ধতি। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র, 19 দফাটা যেন পরেন, এটার প্রয়োজনীয়তা এখনো শেষ হয়ে যায় না। ভীষণ 2030 দিলেন খালেদা জিয়া জায়গায় গেলেন। আপনারা আজকে সংস্কারের কথা বলেন ক্ষমতা ইসা, আর এই সংস্কারের কথা তো বিএনপি গোড়া থেকে বলতেছে। তারপরে 22 সালে আমরা 27 দফা তৈরি করলাম, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা জনসমক্ষে প্রকাশ করলো সকল রাজনৈতিক দলের সামনে। যে 32 দফা প্যাক্ট বা সংস্কার প্রস্তাব অলরেডি বিন অ্যাকসেপ্টেড বাই অল দ্য হোল পলিটিক্যাল পার্টি। আবার আপনারা নতুন করে কোন সংস্কার বাকি, কোন সংস্কারটা বাকি রইল? বাকি নাই। সুতরাং যেটুকু বাকি আছে সেটা তারা বলেন, যোগ করেন। যারা তো আহ্বান আসলো তারা হিসেবে যে আরো কোন সুন্দর সুন্দর প্রস্তাবনা যদি জাতীয় স্বার্থের প্রয়োজনে থাকে সেটা আমরা সাধারণ প্রয়াস করুন, কিন্তু একটা প্যাকেজ করেন, এখন করেন, করে নির্বাচনটা করেন। তারপরে কি দল নিষিদ্ধ, মত বিমত, জামাত ইসলাম নিষিদ্ধ করবে না, শেখ হাসিনা করছে না, নিষিদ্ধ করছে না, করছে কিনা? যখন নিষিদ্ধ হয় তখন নিষিদ্ধ দলের সাথে কথা বলেন কেন? শেখ হাসিনার দেওয়া চাকরিজীবীদেরকে এখনো ক্ষমতা রাখছেন কেন? সেই কারণে এখনো বিজয়ের হত্যার ব্যবস্থাটা আপনি, বিচারের ব্যবস্থাটা আনতে পারতেছেন, এই হত্যাকাণ্ডে। কারণ এই হত্যাকাণ্ডের বিচার করতে হলে শেখ হাসিনাকে হাজির করতে হবে। মাস্টার মাইন্ড অফ শেখ হাসিনা, that was not the exception of this. সেটা ছিল পরিকল্পিত হবে আমার মিডিয়ার অ্যান্ড আর্মির শক্তিটাকে একদম ধূলিসাৎ। এবং শেখ হাসিনারা যেমন অন্যান্য আসামিকে ধরা কি গরম ডিম দেয় না, শেখ হাসিনার আইনা যদি গরম ডিম দিতে পারে সব পরিষ্কার করে দেয়।